হ্যালো ফ্রেন্ডস, রেমো স্টাডি সেন্টারে টাইম ডিস্টেন্স এবং স্পিডের আরো একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা প্রত্যেকেই সুস্থ আছো এবং তোমাদের এক্সামের জন্য প্রিপারেশন খুব জোরদার চলছে। যারা যারা এর আগের ভিডিওগুলো দেখুন তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নাও। আমরা আগের ভিডিওগুলোতে কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা টাইম ডিস্টেন্সের আরো কিছু ইম্পর্টেন্ট টাইপের অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব, যে অঙ্কগুলো কিন্তু সাধারণত প্রিভিয়াস ইয়ার রিলেটেড অঙ্ক। এই অঙ্কগুলো কিন্তু ফুড এসআই, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, তারপরে কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এই এক্সামের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমরা যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ক্লাসটি শেষ পর্যন্ত দেখো। তোমাদের অনেক রকম ডাউট থাকতে পারে, সেই ডাউটগুলো কিন্তু আমরা ক্লিয়ার করব। ঠিক আছে? অতএব তোমরা তোমাদের প্রিপারেশনটা আরো ঠিকঠাক ভাবে চালিয়ে যাও এবং অঙ্কের জন্য কোনো চিন্তা করো না। শেষ পর্যন্ত তোমরা ভিডিওটি দেখো, তোমাদের অনেক অঙ্ক কিন্তু ডাউট ক্লিয়ার হয়ে যাবে। এবং ফুড এসআই রিলেটেড যত রকম এক্সাম, যত রকম অঙ্ক আসতে পারে সেই অঙ্ক কিন্তু অনেক ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে, তোমরা চাইলে সেখান থেকে কিন্তু অনেক টাইপের অঙ্ক কিন্তু শিখতে পারো। এছাড়াও এই অঙ্কগুলো কিন্তু সামনে আগত এএলপি, আরআরবি, এএলপি, তারপর গ্রুপ ডি এবং এনটিপিসির এক্সামের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, দেখো এই অঙ্কটাতে কি বলা হচ্ছে। বলা হচ্ছে যে রবি travels from city A to B and from B to A in 4 hours. If the average speed is this, what is the distance between them? আমাদের এখানে টোটাল ডিসটেন্সটা কত আমাদের এখানে কিন্তু বের করতে হবে। আচ্ছা, এখানে A একটা আছে সিটি আর B একটা সিটি। এই A আর B সিটির মধ্যে আমরা ডিসটেন্সটা যদি D ধরে নিই, ঠিক আছে, তাহলে একবার গেছে এবং একবার এসছে। টোটাল কত সময় লেগেছে? 2D টাইম, 2D দূরত্ব গেছে, সময় লেগেছে কত? 4 ঘন্টা। এই স্পিডটাই তো আমাদের অ্যাভারেজ স্পিড, ঠিক তো? এই অ্যাভারেজ, এই স্পিডটা আমাদের এখানে অ্যাভারেজ স্পিড। এবার 2 দিয়ে যদি এটাকে ডিভাইড করি এবং 2 দিয়ে যদি 68.3 এর সঙ্গে মাল্টিপ্লাই করি তাহলে আমরা ডিসটেন্সটা পেয়ে যাব। দেখা যাক এই ডিসটেন্সটা কত হয়। 6 হবে, 0.6 হবে এবং 12 13 হবে, অর্থাৎ কত? 36.6, 36.6 কিলোমিটার আমাদের এখানে কিন্তু তাহলে রাইট অ্যান্সার হচ্ছে, অর্থাৎ ডিটা কিন্তু আমাদের এখানে তাহলে রাইট অ্যান্সার। ঠিক আছে? 36.6 আমাদের এখানে তাহলে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে। নেক্সট। আচ্ছা, এরপরে দেখো এখানে এই অঙ্কটা বলা হচ্ছে কি, বলা হচ্ছে যে ফর এ ট্রিপ 100 কিলোমিটার একটা ট্রাক আছে। ঠিক আছে? 800 কিলোমিটার একটা ট্রাক আছে, 800 কিলোমিটার। এই 800 কিলোমিটার ট্র্যাকের মধ্যে ফার্স্ট 300 কিলোমিটার, ফার্স্ট 300 কিলোমিটার কত স্পিডে গেছে? না, 50 কিলোমিটার পার ঘন্টা গেছে। হোয়াট ইজ দ্য স্পিড শুড কভার দ্য রিমেনিং ডিস্টেন্স সো দ্যাট দ্য অ্যাভারেজ স্পিড ইজ 60 মিটার, 60 কিলোমিটার পার আওয়ার। বলা হচ্ছে যে বাকি যে অ্যাভারেজটা আছে, বাকি যে গতিবেগটা আছে, বাকি যে গতিবেগটা আছে সেই গতিবেগটা, বাকি যে ডিস্টেন্সটা আছে সেই ডিস্টেন্সটা যেতে যদি কত গতিবেগে যাবে যাতে করে আমাদের এখানে অ্যাভারেজ ডিস্টেন্সটা কত আসছে? 60 কিলোমিটার পার ঘন্টা আসছে। ঠিক আছে? তাহলে আমাদের এখানে বাকি যে পথটা সেই পথটা কত? 500। তাহলে আমরা এখানে দেখবো কিভাবে অঙ্কটা সমাধান করি। দেখো টোটাল, টোটাল ডিস্টেন্সটা কত? টোটাল ডিস্টেন্স হচ্ছে যে আমাদের 800। অ্যাভারেজ স্পিড কত বলেছে? 60 বলেছে, সেটা পরে দেখছি কি করা যায়। আচ্ছা, প্রথমত আমাদের এখানে 300/50, আমরা যদি ডিস্টেন্সকে তার ভেলোসিটি দিয়ে ডিভাইড করি তাহলে আমরা টাইম পেয়ে যাবো। আর আমাদের এখানে অ্যাভারেজ স্পিডের ক্ষেত্রে কি হবে? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তাহলে এখানে টোটাল ডিস্টেন্স একটা 300 আসছে আর একটা 50 আসছে। আর একটা যে গতিবেগটা ছিল সেই গতিবেগটাকে আমরা এক্স ধরে নিচ্ছি। ঠিক আছে? তাহলে এখানে আমাদের কথা হচ্ছে, এখানে কিন্তু আমাদের টোটাল অ্যাভারেজ স্পিডটা কত বলেছে? 60 কিলোমিটার পার আওয়ার বলে দিয়েছে। ঠিক আছে? 60 কিলোমিটার পার আওয়ার বলেছে। এখানে আমরা যদি করি, মাল্টিপ্লাই করি, তাহলে পরে কত হচ্ছে? 6 হচ্ছে। এখান থেকে একটা শূন্য ডিভাইড হয়ে যাচ্ছে, বাদ পড়ে যাচ্ছে। 2 দিয়ে করলে পরে এখানে কত আসছে? 3 আসছে। আর 2 দিয়ে যদি এটাকে করা হয় তাহলে পরে কত আসছে? 40 আসছে। ঠিক আছে? তাহলে এই জিনিসটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখতে পাচ্ছি কি 40 সমান সমান এখানে 3 আছে আর এখানে 6 আছে, গুণ করলে পরে কত হচ্ছে? 18 হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, 3 দিয়ে এখানে গুণ করলে পরে কত হবে? 3 যদি আমরা এখানে যদি গুণ করি 500 সঙ্গে তাহলে পরে কত হবে? 3 5 1500 হবে। 1500/x হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করো যে এই 18 যদি এখান থেকে যদি আমরা বাদ দিই তাহলে পরে কত পড়ে থাকবে? 18 যদি বাদ দেওয়া হয় 40 থেকে তাহলে 22 পড়ে থাকছে। 22/150 বাই কত? x পড়ে থাকছে। তো এইটা টোটালটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে x সমান সমান কত হবে? 1500/22। এখানে 2 দিয়ে ডিভাইড করলে 7 দুগুণে 14। ঠিক আছে? 750 হবে, বাই কত হবে? 11 হবে। অর্থাৎ এই স্পিডটা, এত কিলোমিটার পার আওয়ার, এই স্পিডটা কিন্তু আমাদের এখানে কিন্তু রিকোয়ার্ড স্পিড হচ্ছে। ঠিক আছে? তাহলে এখানে ডিটা কিন্তু আমাদের এখানে কিন্তু তাহলে রাইট অ্যান্সার হচ্ছে। আচ্ছা, নেক্সট অঙ্কটা দেখো কি বলা হচ্ছে।
বলা হচ্ছে a man goes to his office from his house and at the speed of the 5 km/h and return to his house using the same route. Speed is this. The average speed during the journey. এই টোটাল জার্নিটার জন্য তার অ্যাভারেজ স্পিডটা কত, অ্যাভারেজ গতিবেগটা কত আমাদের কিন্তু বের করতে হবে। প্রথমে কি বলছে, ওই ব্যক্তি তার বাড়ি থেকে কোন পর্যন্ত, বাড়ি থেকে তার অফিস পর্যন্ত গেছে এবং আরো একটা অন্য গতিবেগ নিয়ে আবার সে তার বাড়িতে কিন্তু ফিরে এসেছে, তাহলে তার টোটাল অ্যাভারেজ গতিবেগ কত। এই ক্ষেত্রে এই অ্যাভারেজ গতিবেগ, অ্যাভারেজ স্পিডটা আমাদের বের করার জন্য আমরা কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করব, 2 ইনটু দুটো গতিবেগের কি করব আমরা মাল্টিপ্লাই করে দেবো, ঠিক আছে, আবার বাই দুটো গতিবেগের কি করে দেবো আমরা যোগ করে দেবো। এরকম করলে পরে আমরা 2 ইনটু 5 ইনটু 20 পাচ্ছি, আর নিচে কত আসছে 25 আসছে। 5 দিয়ে 25 কে ডিভাইড করলে পরে কত হচ্ছে 5 হচ্ছে। 5 দিয়ে যদি আমরা 5 দিয়ে আমরা 8 কে ডিভাইড করলে পরে কত পাই 4 পাই, অর্থাৎ 8 কিলোমিটার পার ঘন্টা আমাদের এখানে কিন্তু অ্যাভারেজ স্পিড আসছে। অতএব বিটা কিন্তু আমাদের এখানে তাহলে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে, ঠিক আছে। নেক্সট দেখো কি বলা হচ্ছে, এ বাস কভার ফোর সাকসেসিভ 12 কিলোমিটার স্ট্রেচ এট দ্য 20 কিলোমিটার পার আওয়ার, 40 কিলোমিটার পার আওয়ার এবং 60 কিলোমিটার পার আওয়ার এবং 120 কিলোমিটার পার আওয়ার রেসপেক্টিভলি। ইট অ্যাভারেজ স্পিড ইভেন দিস ডিস্টেন্স। তাহলে এই ডিস্টেন্সের মধ্যে তার অ্যাভারেজ স্পিডটা কত হবে আমাদের বের করতে হবে। প্রথমত আগে অঙ্কটা বুঝো। প্রথমে বলেছে কি, দেখো বলা হচ্ছে যে 12 কিলোমিটার অন্তর অন্তর তার গতিবেগ গুলো বলে দিয়েছে। তাহলে প্রথম 12 কিলোমিটার এই গতিবেগে গেছে, দ্বিতীয় 12 কিলোমিটার এই গতিবেগে গেছে, তৃতীয় 12 কিলোমিটার এই গতিবেগে গেছে এবং চতুর্থ 12 কিলোমিটার এই 120 কিলোমিটার পার ঘন্টা এই গতিবেগে গেছে। তো টোটাল কতটা ডিস্টেন্স কভার করেছে, 4 গুণ 12 অর্থাৎ 48 কিলোমিটার সেই ডিস্টেন্সটা কভার করেছে কিন্তু, ঠিক আছে। কত, 48 কিলোমিটার আমাদের এই ডিস্টেন্সটা কিন্তু এই কিন্তু কভার করেছে, ঠিক আছে, বাসটা। এবার প্রথম 12 কিলোমিটার অতিক্রম করতে তার টাইম লাগছে কত, 12 বাই কত হয়ে যাবে এখানে 12 বাই 20 হয়ে যাবে। তারপরের 12 ডিস্টেন্স করতে তার টাইম লাগছে কত, 12 বাই 40 হয়ে যাচ্ছে। তারপরে 12 বাই কত লাগছে 12 বাই 60, তারপরে 12 বাই কত 120 দিয়ে আমরা ডিভাইড করবো। তাহলে আমরা এখানে নিচের ক্ষেত্রে কিন্তু আমরা টাইমটাকে পেয়ে যাবো। টাইমটাকে আমরা একটু ক্যালকুলেট করি, কত দেখো কত হচ্ছে। এখান থেকে যদি আমরা যদি 2 যদি কেটে দেই তাহলে পরে বাকি কত পড়ে থাকবে, 6 পড়ে থাকবে, তাহলে 0.6 পড়ে থাকছে। 4 দিয়ে গেলে 0.3 পড়ে থাকছে, ঠিক আছে। এখানে 2 দিয়ে গেলে 0.2 পড়ে থাকছে এবং 0.1 পড়ে থাকছে, ঠিক আছে। এই সবকটা যদি আমরা যোগ করি তাহলে পরে আমরা আলটিমেটলি কত পাবো, আমরা আলটিমেটলি পাবো হচ্ছে যে 48 বাই 1.2 পাচ্ছি, ঠিক আছে। 48 বাই 1.2 পাচ্ছি, এখান থেকে তুললে পরে শূন্য আসছে, 4 বরং 48 হচ্ছে, অর্থাৎ 40 কিলোমিটার পার আওয়ার আমাদের এখানে কিন্তু অ্যাভারেজ স্পিড হচ্ছে। নেক্সট পরেরটাতে দেখো বলা হচ্ছে কি, এ কার a certain distance at the speed 45 কিলোমিটার পার আওয়ার and return the starting point following the same path 36 কিলোমিটার পার আওয়ার, find the average speed of the entire journey। তাহলে ঠিক এর আগে একটা অঙ্ক করেছিলাম এই অঙ্কের মতনই সেম। বলা হচ্ছে কি, একটা কার নির্দিষ্ট একটা দূরত্ব যাচ্ছে কত 45 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে এবং ফিরে আসছে সেম রুট দিয়েই 36 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে, তাহলে অ্যাভারেজ কত আমাদের বের করতে হবে, ঠিক আছে। এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক হলো, তোমরা কমেন্ট সেকশনে জানিও এই অঙ্কটার অ্যান্সারটা কত হয়, ঠিক আছে। তাহলে নেক্সট অঙ্ক দেখা যাক কি আছে। বলা হচ্ছে এ ম্যান কভার this distance and this distance at the speed 15 কিলোমিটার পার আওয়ার and the x কিলোমিটার পার আওয়ার এবং 30 কিলোমিটার পার আওয়ার। তাহলে পরে অ্যাভারেজ স্পিডটা কত বলে দিয়েছে, অ্যাভারেজ স্পিড বলে দিয়েছে কত 20 কিলোমিটার পার আওয়ার। দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য এক্স। তাহলে এখানেই আমাদের এক্স এর যে গতিবেগটা সেই গতিবেগটা আমাদের এখানে কিন্তু বের করতে হবে। তাহলে এখানে আমাদের টোটাল ডিস্টেন্স কত, টোটাল ডিস্টেন্স হচ্ছে যে 300, 225 এবং 375, কত হচ্ছে 0 0 1 হচ্ছে, তাহলে পরে কত হচ্ছে এখানে আমাদের 900 কিলোমিটার হচ্ছে, টোটাল ডিস্টেন্সটা 900 কিলোমিটার হচ্ছে। তাহলে এই 900 কিলোমিটারকে আমরা যদি টাইম দিয়ে ভাগ করি তাহলেই তো এভারেজ ভেলোসিটিটা পেয়ে যাব। সেটা কত হচ্ছে দেখা যাক, 300 বাই কত হবে 15 হচ্ছে, তারপর 255 বাই কত হচ্ছে আমাদের এক্স হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তার পরবর্তীতে দেখো আমাদের এখানে কত বলেছে 375 মিটার, 375 কিলোমিটার কত 30 কিলোমিটার পার ঘন্টায় গতিবেগে গেলে পরে যত টাইম লাগে সেটা হবে। আচ্ছা, এখানে এভারেজ কত বলে দিয়েছে 20 বলে দিয়েছে। এখান থেকে শূন্য আর এই শূন্য এখান থেকে ভ্যানিশ হয়ে যাবে, 15 দিয়ে করলে পরে এটা কত হয়ে যাচ্ছে 20 হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা যদি কাটাকাটি করি তাহলে পরে দেখো প্রথমে যদি 5 দিয়ে কাটি নিচে কত আসছে 6 আসছে, তারপরে এখানে 5 দিয়ে করলে 5 7 35, 5 5 25, ঠিক আছে। 3 দিয়ে করলে পরে এখানে 2 আসছে, 3 দিয়ে করলে পরে এখানে কত আসছে 25 আসছে। তাহলে আমরা এখানে যদি মাল্টিপ্লাই করি তাহলে প্রথমে আগে এখানে 90 রেখে দিই, এখানে মাল্টিপ্লাই করলে আমরা কত পাচ্ছি 40 পাচ্ছি, 205 বাই x ইনটু 2 পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এখানে কত আছে, এখানে আমরা কত পাচ্ছি 25 পাচ্ছি। আচ্ছা, 65 প্লাস 5 দুগুণে 10 এর শূন্য 1, কত হচ্ছে 5 4 বাই x হচ্ছে,
ইকুয়াল টু 90 হচ্ছে। এখান থেকে যদি 90 থেকে আমরা যদি 65 বাদ দেই, আলটিমেটলি আমরা কত বাদ দিচ্ছি? 90 থেকে যদি আমরা 65 বাদ দিই, 65 90 থেকে আমরা 65 যদি বাদ দিই, তাহলে পরে কত বাদ দিচ্ছি আমরা? 25 পাবো, তাই তো? 25 পাচ্ছি। আর এখানে কত আসছে আমাদের? আমাদের 400 এত আসছে বাই এক্স। তাহলে এক্স সমান সমান কত হয়ে যাবে? 45 বাই 25 আসবে। 5 দিয়ে যদি এটাকে ডিভাইড করা হয় 90 হবে। 5 দিয়ে যদি 90 কে ডিভাইড করা হয় কত পেয়ে যাবো আমরা? 18 পেয়ে যাবো। অর্থাৎ এক্স এর ভ্যালু কত হয়ে যাচ্ছে আমাদের এখানে? কিন্তু 18 কিলোমিটার পার আওয়ার হচ্ছে। তাহলে এটা কিন্তু আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে। নেক্সট দেখো কি বলা হচ্ছে? বলা হচ্ছে এ বাস কভার 2/5 ডিস্টেন্স উইথ দ্য স্পিড 2/5 ডিস্টেন্স উইথ দ্য স্পিড 50 কিলোমিটার পার আওয়ার, এবং রিমেনিং ডিস্টেন্সটা কত? রিমেনিং ডিস্টেন্স অবশ্যই 3/5 হবে। অ্যাট দ্য স্পিড 60 কিলোমিটার পার আওয়ার, ফাইন্ড দ্য অ্যাভারেজ স্পিড অফ দ্য বাস ফর দ্য হোল জার্নি। টোটাল জার্নির জন্য আমাদের বাসের অ্যাভারেজ স্পিডটা কত আমাদের সেটা বের করতে হবে। তো এখানে টোটাল ডিস্টেন্সটা কত আমরা অটোমেটিকই বুঝতে পারছি। এখানে টোটাল ডিস্টেন্সটা কত? 1 কিন্তু, ঠিক আছে? এখানে টোটাল ডিস্টেন্সটা 1। এই টোটাল ডিস্টেন্সকে আমরা যদি টাইম দিয়ে ডিভাইড করি, অর্থাৎ 2/5 অংশ যেতে কত সময় লাগছিল? 2/5 অংশ যেতে 50 কিলোমিটার সময় লাগছিল, ঠিক আছে? আচ্ছা, 3/5 অংশ যেতে কত সময় লাগছিল? 60 কিলোমিটার টাইম লাগছিল, ঠিক আছে? তাহলে আমরা যদি এইভাবে যদি হিসেব করি তাহলে পরে দেখো কত আসছে। এখানে 1 বাই এখানে কত আসবে? এখানে কত আসছে? ডিভাইড করলে 25 হবে। 5 25 হচ্ছে কি কত আসছে? 125 হচ্ছে। 125 হচ্ছে। তারপরে কত আসছে? তারপরে দেখো 5 দিয়ে যদি আমরা 3 দিয়ে যদি একে যদি ভাগ করি 20 হচ্ছে। 5 20 কত আসছে? 100 আসছে, ঠিক আছে? তাহলে এখানে 100 আর 125 এর যদি আমরা এলসিএম বের করি তাহলে পরে কত হবে? দেখো 4 5 4 5 20, অর্থাৎ কত আসছে? 500 আসছে, ঠিক আছে? এলসিএম করলে পরে কত আসছে? 4 5 20 500 আসছে। 25 এখানে তাহলে কত আসবে? 4 আসবে, আর এখানে 5 আসবে, অর্থাৎ আমাদের এখানে 500/9 কিলোমিটারটাই কিন্তু অ্যাভারেজ স্পিড হবে। 500/9 মানে কত দেখে নেই। 5 নং কত আসছে? 45 আসবে। 5 দিয়ে করলে পরে আবার 5 নং কত আসবে? 45 আসবে। 5/9 আমাদের এখানে তাহলে কিন্তু রাইট অ্যান্সার হবে। অর্থাৎ ডিটা কিন্তু তাহলে আমাদের এখানে রাইট অ্যান্সার হচ্ছে। আচ্ছা, নেক্সট দেখো কি বলা হচ্ছে? এ বাস কভার দা 160 কিলোমিটার ইন দিস আওয়ার উইথ one stop 10 মিনিট এবং another stop 5 মিনিট ডিউরিং দ্য জার্নি, ফাইন্ড দ্য অ্যাভারেজ স্পিড। বলা হচ্ছে একটা বাস তার যত পথ যাত্রা করেছে তার টাইমিংটাও বলে দিয়েছে, কিন্তু এই ক্ষেত্রে 10 মিনিট এবং 5 মিনিট সে কি নিয়েছিল? রেস্ট নিয়েছিল, ঠিক আছে? থেমেছিল। তাহলে এর অ্যাভারেজ স্পিডটা কত হবে? তাহলে আমাদের এখানে যে কার্যকারী যে সময়টা সেই সময়টা বের করে নিতে হবে। টোটাল সময়টা কত? 3 পূর্ণ 4/1/4, 3 পূর্ণ 1/4 মানে কত? 13/4। এবার এখান থেকে বাদ যাবে 10 মিনিট আর 5 মিনিট, কে 7 দিয়ে ভাগ করে ঘন্টায় নিয়ে নেওয়া হচ্ছে। তাহলে কত হবে? 13/4। আর এখানে কত হবে? 15/60। 15/60 মানে কত? 1/4, অর্থাৎ 12/4। অর্থাৎ টাইম লাগবে কত? 3 ঘন্টা। 3 ঘন্টা আমাদের এখানে কার্যকরী সময় হচ্ছে, ঠিক আছে? তাহলে পরে এখানে অ্যাভারেজ স্পিডটা কত হবে? তাহলে আমাদের এখানে অ্যাভারেজ স্পিডটা কত হবে? তাহলে আমাদের এই ক্ষেত্রে কিন্তু অ্যাভারেজ স্পিডটা হবে টোটাল যে ডিসটেন্স 160/3। 160/3 মানে কত? 3 5 15, 1 10, এখানে শূন্যই ধরে নিচ্ছি, তাহলে পরে কত হবে? 10 হবে। তাহলে পরে হবে আলটিমেটলি কত? দেখো 3 5 15 হচ্ছে, 1 10 33 9 হচ্ছে, তাহলে 53 পূর্ণ 1/3 আমাদের এখানে তাহলে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে এটা। নেক্সট দেখো অঙ্কটাতে কি বলা হচ্ছে? রোহন হ্যাড টু ট্রাভেল ফর এ টু বি, এ থেকে বি তে গেছে, ঠিক আছে? He's covered the 75% distance, 75% distance, 75 মানে কত? 75/100, অর্থাৎ কত হচ্ছে এই ক্ষেত্রে? দেখো 25 দিয়ে গুলো 3/4, 3/4 ডিস্টেন্স গেছে। বাকি কত আছে? 1/4 ডিস্টেন্স এখনো কিন্তু বাকি আছে। এবার প্রথম ডিস্টেন্স গেছে 60 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে, ঠিক আছে? এরকম অঙ্ক কিন্তু আমি একটা করিয়েছি একটু আগে। দেখো কি বলা হচ্ছে? টোটাল ডিস্টেন্সটা তাহলে 1 হবে, এবং একটা ডিস্টেন্স কত যাবে? একটা ডিস্টেন্স অর্থাৎ 3/4 ডিস্টেন্স যাবে কত? 60 কিলোমিটারে যাবে, 60 কিলোমিটার পার ঘন্টা যাবে, এবং 1/4 যাবে কত? 40 কিলোমিটার পার ঘন্টা যাবে। এইভাবে করে তোমরা এটা কিন্তু অ্যাভারেজ স্পিডটা বের করতে পারবে। এটাও তোমরা হোম টাস্ক থাকলো, তোমরা এটার অ্যান্সারটা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, ঠিক আছে? তাহলে নেক্সট অঙ্ক কি আছে দেখে নেওয়া যাক। আচ্ছা, এরকম করে দেখো কি বলা হচ্ছে? এ ম্যান ট্রাভেল এট দ্য স্পিড 20 মিটার পার মিনিট ফর
100 মিনিট ধরে। তাহলে 100 মিনিট ধরে যদি এত গতিবেগে তাহলে কত মিটার অতিক্রম করছে? 2000 মিনিট অতিক্রম করছে, 2000 মিটার অতিক্রম করছে। ঠিক এইটাও কত করছে, এর সঙ্গে আমরা যদি মাল্টিপ্লাই করি তাহলে পরে টাইমের সঙ্গে আমরা যদি ভেলোসিটি যদি মাল্টিপ্লাই করি তাহলে পরে কিন্তু আমরা ডিসটেন্সটা পেয়ে যাবো। তাহলে কত হচ্ছে? এত হচ্ছে। তাহলে টোটাল ডিসটেন্সটা আমরা পেয়ে গেলাম 5:55। এত টোটাল ডিসটেন্স পেয়ে গেলাম। তাহলে অ্যাভারেজ স্পিড এক্ষেত্রে কত হবে? টোটাল ডিসটেন্স বাই টোটাল টাইম। টোটাল টাইম কত হচ্ছে এখানে? টোটাল টাইম হচ্ছে যে 150, তাই তো? 50 মিনিট আর এখানে কত? আর 70 মিনিট। 50 মিনিট আর 100 মিনিট অর্থাৎ 150 মিনিট। 0 ডিভাইড হচ্ছে 5 দিয়ে ডিভাইড করলে পরে কত হচ্ছে? 110 বাই নিচে 3 হচ্ছে। অর্থাৎ সিটা আমাদের এখানে তাহলে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে। কোনো অঙ্ক যদি তোমরা না বুঝতে পারো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিও, আর ভিডিওটিতে একটি লাইক করে দিও আর তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তারপর কি বলেছে? এ পারসন কভার দ্য সার্টেন ডিসটেন্স ইন 8 আওয়ার এট দ্য স্পিড এত, ঠিক আছে, এবং সেম ডিসটেন্স এন্ড সো মাচ মোর ডিসটেন্স ইন এত, ঠিক আছে, এই স্পিড। ফাইন্ড দ্য অ্যাভারেজ স্পিড এন্টার দ্য টোটাল, কি বলা হচ্ছে? এন্টার দ্য ডিসটেন্স কভার। তাহলে কি বলা হচ্ছে? 8 ঘন্টায় এত স্পিডে গেছে। তাহলে পরে এখানে কত হচ্ছে? 48 হচ্ছে ডিসটেন্স। এখানে কত হচ্ছে? 40 ডিসটেন্স হচ্ছে। টোটাল টাইম কত লেগেছে? 8 ঘন্টা। আর এখানে কত? 10 ঘন্টা। তাহলে টোটাল লাগছে কত? 18 ঘন্টা লাগছে। এটাই কি হচ্ছে? এটাই অ্যাভারেজ স্পিড হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে কত হবে? 88/18 হবে। করলে পরে কত হবে এখানে? 44/9 হবে। 44/9 কে আমরা যদি ডিভাইড করি তাহলে পরে কত হবে? 5 9 45 হবে, 4/9 হবে। টোটাল ডিসটেন্সটা কত হচ্ছে? 8 ঘন্টা আর 10 ঘন্টা, ঠিক আছে। 8 ঘন্টা হচ্ছে আর 10 ঘন্টা হচ্ছে। আচ্ছা, এই অঙ্কটাতে কি বলা হচ্ছে দেখো? এ পারসন কভার দ্য সার্টেন ডিসটেন্স 8 আওয়ার এট দ্য স্পিড দিস এন্ড দ্য সাম মোর ডিসটেন্স ইন দ্য স্পিড এত পার আওয়ার, 10 আওয়ার এট দ্য স্পিড 4 কিলোমিটার পার ঘন্টা। ফাইন্ড দ্য অ্যাভারেজ স্পিড ফর দ্য এন্টায়ার ডিসটেন্স। তাহলে অ্যাভারেজ স্পিডটা আমাদের এখানে কিন্তু বের করতে বলেছে। তাহলে টোটাল ডিসটেন্সটা এখানে কত হচ্ছে? 6টা 48 হচ্ছে, আর 5 আর 4 আর 10 কত হচ্ছে? 40 হচ্ছে। অর্থাৎ 88 টোটাল ডিসটেন্সটা হচ্ছে। এই টোটাল ডিসটেন্সটা কভার করছে কত? 8 ঘন্টায় এবং 10 ঘন্টায়, অর্থাৎ 18 ঘন্টা। তাহলে 88/18 হবে। আচ্ছা, 88/18 হচ্ছে। তাহলে এখানে যদি আমরা যদি এভারেজ স্পিড হয়, এটা যদি এভারেজ স্পিডেই হয় তাহলে পরে 2 দিয়ে করলে পরে কত হবে? 44 হবে। আর নিচে কত হচ্ছে? 9 হচ্ছে। তাহলে 44 হচ্ছে, 44 বাই তাহলে কত হবে? 4 হবে। 4 হবে। 4 দিয়ে করলে পরে কত হচ্ছে? 36 হচ্ছে, 8 থাকছে। তাহলে 4 পূর্ণ 8/9, এটা আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে, ঠিক আছে। নেক্সট দেখো এই অঙ্কটাতে কি বলা হচ্ছে? A man travel a distance of the 30 kilometer at the speed of the 6 kilometer per hour and complete the remaining distance এত কিলোমিটার in 5 hour. Find the average speed of the whole journey. ঠিক আছে, এখানে দেখো তাহলে টোটাল ডিসটেন্সটা কত হচ্ছে? 30 আর 40 মিলে কত? 70 হচ্ছে। এবার টাইমিংটা দেখো লক্ষ্য করে। টাইমিংটা আমরা কেমন করে পাচ্ছি? 6 দিয়ে এটাকে যদি আমরা ডিভাইড করি তাহলে পরে আমরা এখানে 5 ঘন্টা টাইমিং পেয়ে যাব। একই রকম ভাবে 5 ঘন্টা বলে দিয়েছে। 5 ঘন্টা যদি এখানে আমরা ভাগ করতাম তাহলে পরে কত পেতাম? 8 কিলোমিটার পার ঘন্টা পেতাম। 8 কিলোমিটারকেই যদি আবার আমরা 5 দিয়ে ডিভাইড করে দিই, 8 দিয়ে ডিভাইড করে দিই, তাহলে আমাদের এখানে টোটাল টাইমটা পেয়ে যাবো। কত হবে? সেটা 5 হয়ে যাবে। অতএব এখানে 70/10 আমাদের এটা কিন্তু অ্যাভারেজ স্পিড হচ্ছে। অ্যাভারেজ স্পিড হচ্ছে অর্থাৎ 7 কিলোমিটার পার আওয়ার আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারলে। কোনো অঙ্কে যদি কোনো রকম তোমাদের ডাউট মনে হয় তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই বলো। তোমাদের এরকমই কিন্তু শর্টকাট ট্রিক নিয়ে আরো অঙ্ক শেখাবো, ঠিক আছে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আগের ভিডিওগুলো না দেখে থাকলে অবশ্যই তোমরা আগের ভিডিওগুলো দেখে নাও এবং তোমরা ভিডিওটিতে লাইক করে দিও এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও।